আসসালামু আলাইকুম সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকেও গত ক্লাসের ন্যায় আজকেও আমি তোমাদেরকে ন্যারেশন করাবো। আজকে ন্যারেশনের দ্বিতীয় দিন। তো যে সকল শিক্ষার্থীরা আমার এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে এবং সেই সাথে নিজেরা অনুশীলনী করবে, প্র্যাকটিস করবে। আর যারা আমার এই চ্যানেল মাই চ্যানেল বাবুল হুসাইন এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সেই সাথে এই প্রতিদিনের এই অনলাইন ক্লাস পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে এই আপডেট ক্লাসগুলো প্রতিনিয়ত দেখবে। আর সর্বশেষ কথা হচ্ছে করোনাকালীনে অবশ্যই নিজেদের প্রতি খুব খেয়াল রাখবে, সচেতন হবে। চলো আমরা আজকে ন্যারেশনের দ্বিতীয় দিন করতে যাচ্ছি। তো আমরা দ্বিতীয় দিনে 5 প্রকারের সেন্টেন্সের ন্যারেশন হয়। আমি তোমাদের বলেছিলাম ন্যারেশন হচ্ছে, ন্যারেশনের বাংলাটা হচ্ছে উক্তি। আর এই ন্যারেশন কাকে বলে? বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে, এটা আমি বলছিলাম তোমাদের। আর এই ন্যারেশন শব্দটার উৎপত্তি ন্যারেটিভ থেকে। ন্যারেশন 2 প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। আর ডাইরেক্ট ন্যারেশনকে আবার 2টি ভাগে ভাগ করছে, আমি তোমাদের বুঝিয়েছিলাম। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমরা এই ডাইরেক্ট ন্যারেশনগুলো বোর্ডে লিখছি, দেখো। যেমন শি সেইড আই অ্যাম হ্যাপি, যে সে বলেছিল যে আমি খুব খুশি। তো এখানে রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যেটা আটকানো আছে, এবং ইনভার্টেড কমার বাইরের অংশটাকে রিপোর্টিং ভার্ব বলে, তবে তন্মধ্য সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো শিক্ষার্থী বিন্দু, এখন আমরা এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন 5 প্রকার সেন্টেন্সেরই কিন্তু ন্যারেশন হয়, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি। তো প্রথমে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করব। আর এই টেন্স ভেদে ন্যারেশনের পরিবর্তনটা হবে। আমাদের অবশ্যই ন্যারেশন পড়তে হলে আমাদের জানতে হবে সেন্টেন্স, টেন্স, পারসন, নাম্বার, অর্থাৎ একেবারে সমগ্র যে শর্টকাট গ্রামারগুলো আছে এগুলো আমাদের খুব ভালো নিয়ন্ত্রণ রাখতে হবে। তো ওকে আমরা করতে যাচ্ছি। তো প্রথমে সাবজেক্ট আছে শি সেইড, এখানে কিন্তু আমরা সেইড লিখতে পারছি, তবে যদি এই সেইডের পরে একটা অবজেক্ট থাকতো, সেইড না লিখে আমাদের লিখতে হতো টোল্ড লেখা লাগতো। তো যাই হোক, আমরা সেইড লিখলাম। আর এই ইনভার্টেড কমাতে গিয়ে কী ব্যবহৃত হবে? দ্যাট ব্যবহৃত হবে। এরপরে যে কাজটি ন্যারেশন করার সময় সেটা হচ্ছে সাবজেক্ট। তুমি দেখবা যে রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট কোনটা, ওই সাবজেক্টের শুরুতে সাবজেক্ট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের। সাবজেক্টটা কোন পারসন? আমরা জানি পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তো আই হচ্ছে ফার্স্ট পারসন। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তবে রিপোর্টিং যে ভার্বটার আছে, যে সাবজেক্ট আছে শি, এই অনুসারে পরিবর্তিত হবে। এখানে যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ কোনো নাউন থাকলে তার প্রোনাউন ব্যবহৃত হতো, অর্থাৎ এখানে শি আছে থার্ড পারসন, এই শি হবে। পারসন পরিবর্তন করলাম, এখন যে পরিবর্তন সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। যেমন আমরা লক্ষ্য করছি আই অ্যাম হ্যাপি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেননা এই অ্যাম এটা ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ অ্যাম ইজ আর, এই তিনটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওয়াজ ওয়ার এটা হচ্ছে পাস্ট ফর্ম, অর্থাৎ আমাদের এখন ওয়াজ ব্যবহার করতে হবে। শি ওয়াজ হ্যাপি, ফুল স্টপ। ইনভার্টেড কমা উঠে গিয়ে কিন্তু দ্যাট হয়েছে। তো এখন আমরা নেক্সট তার পরেরটা করতে যাই, একইভাবে হবে শি সেইড। একটু লক্ষ্য করি বাচ্চারা, ইনভার্টেড কমা উঠে কি দিবে? দ্যাট দিবে। পূর্বের ন্যায় আবারও ফার্স্ট পারসন, এই জন্য হিকে ধরবে, এই হি ব্যবহৃত হবে। তবে এখানে টেন্সের একটু পরিবর্তন রয়েছে, কিন্তু লিখেছি ড্রিউ এ পিকচার, কেননা এই ড্রিউ শব্দটা এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য এটার নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ন্যারেশন করতে গিয়ে রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ বাচ্চারা আমাদের জানতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ প্রথমে বসবে সাবজেক্ট, এরপরে প্লাস বসবে হচ্ছে হ্যাড, এরপরে ভার্ব 3, অর্থাৎ যাকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। অর্থাৎ এখানে আমাদের তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড দিতে হবে আমাদের, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই আসলে ভার্ব হচ্ছে ড্রো। হ্যাঁ, ড্রো শব্দের অর্থ হচ্ছে আঁকা। ড্রো এটা পাস্ট ফর্ম ড্রিউ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রোন। আমাদের এখন ড্রোন লিখতে হবে।
এরপরে বাকি অংশ যা আছে তাই এ পিকচার ফুল স্টপ। লাস্ট ওয়ান দেখো লিখেছি রুবেল said to me he said he had driven a car। লিখেছি রুবেল said to me, রুবেল আমাকে বলেছিল he had driven a car, সে একটা গাড়ি চালিয়েছিল। হ্যাঁ, তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বের পরে কিন্তু অবজেক্ট হয়েছে। তো আমরা এই রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে এখন আমরা টোল ব্যবহৃত করব, অর্থাৎ রুবেল টোল্ড। যদি অবজেক্ট থাকে তবে টোল্ড দিতে হবে, টোল্ড টু ব্যবহার করা যাবে না, টোল্ড মি। অর্থাৎ রুবেল টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহৃত হবে। এরপরে সাবজেক্টের পরিবর্তন, অর্থাৎ হি কিন্তু থার্ড পারসন। আর আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তবে কোনো পরিবর্তন ঘটবে না, সুতরাং আমাদের হি দিতে হবে। এরপরে তোমাদের একটা কাজ শিখিয়েছিলাম আমি, যে যদি রিপোর্টেড স্পিচের পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ অনুরূপ পাস্ট পারফেক্ট টেন্স বসে যাবে, যাকে বলে করেসপন্ডিং পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ হি হ্যাড driven a car। তো my dear favorite student, actually I hope that you understand যে how to sense the direct to indirect। তো আমরা আরো কিছু एग्जांपल এখন করব, আরো দুই একটা एग्जांपल করব। তো আশা করি তোমরা বুঝতেছো। আরো দুটো বাক্য আমি তোমাদের করাচ্ছি, দেখো ABC D number। Father said to his son, বাবা তার পুত্রকে বলেছিলেন he has done my duty। দেখো বাচ্চারা, আমি লিখেছি আর একটা বাক্য, father said to his son, father said to his son he has done my duty, যে সে আমার দায়িত্ব পালন করেছে। তো ফাদার, এখানে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে অবজেক্ট দেখতে পাচ্ছি, তাহলে আমরা অবশ্যই কি লিখব, টোল্ড ব্যবহৃত করব। told his, একটা জিনিস মনে রাখবে, টোল্ডের পরে কিন্তু টু লিখবে না, told his son, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট লিখবে, আবারও হি থার্ড পারসন, তাহলে কোনো পরিবর্তন ঘটবে না। এখানে হ্যাজ আছে, লক্ষ্য করছো, হ্যাজ আছে দেখে আমরা সহজেই বুঝলাম এটার নাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইনডাইরেক্ট করতে হলে পাস্ট পারফেক্ট লাগবে, অর্থাৎ হি হ্যাড লিখতে হবে আমাদের, হি হ্যাড ডান। মাই থাকলে একটু পরিবর্তন ঘটবে এখানে, অর্থাৎ হিজ লিখতে হবে, হিজ ডিউটি ফুল স্টপ। তো বাচ্চারা আর একটা বাক্য তোমাদের আমি শিখাবো, এটি খুব একটু ব্যতিক্রম, অ্যাসার্টিভ সেন্টেন্সেরই, একটু লক্ষ্য করো তোমরা। যেমন লিখলাম he says I am hungry। দেখো এই বাক্যটা একটু ভিন্নতা রয়েছে, আমি তোমাদের বুঝাই। যেমন প্রথমে সাবজেক্ট হি সেইস, ইনভার্টেড কমা থেকে দ্যাট বসবে, সাবজেক্ট আই ফার্স্ট পারসন, যার কারণে হি কে ধরবে, হি হবে। তবে এখানে মজার বিষয় যে টেন্সের পরিবর্তন ঘটবে না। আমি তোমাদের বুঝিয়ে রাখি, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ সেইড লেখা না থাকে, এরকম সেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ যা তাই হবে। তবে হির সাথে তো এম মিলে না, হির সাথে দিতে হবে ইস, অর্থাৎ হি ইজ হাংরি। আশা করি বুঝতে পারছো তোমরা। আমি আবারও বলছি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, আরও কিছু কথা বলি,
রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম, রিপোর্টিং ভার্ব যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং তারপরে রিপোর্টেড স্পিচ যদি থাকে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে, তবে টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না যখন তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করবে। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আবারও আমার ক্লাসের জন্য অপেক্ষা করবে। আগামী ক্লাসে আমি আবারও তোমাদের ন্যারেশন শেখাবো। অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবে, আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, যার কারণে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সেই সাথে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে এবং প্রতিদিনের ক্লাস অবশ্যই পাবে এবং শেষ পর্যন্ত দেখবে আমার এই ভিডিওটি। আর যখন তোমরা কোনো কিছু না বুঝবে বা কোনো মন্তব্য থাকলে আমার এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর ভালো লাগলেও কমেন্টও কিন্তু করবে। আর যদি না বুঝো তোমরা অবশ্যই আমার এই আস্তে আস্তে বুঝতে পারবে, অবশ্যই তোমরা চেষ্টা করবে বাসায়। আর সবার সুস্থতা আবারও কামনা করছি। মনোযোগ সহকারে তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং বি কেয়ারফুল। স্কুল কিন্তু আরও বন্ধের মাত্রা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ 23শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বিদ্যালয় বন্ধ থাকবে। তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা স্কুল বন্ধ বলে ভাবো না যে লেখাপড়া করতে হবে না। অবশ্যই তোমরা লেখাপড়া আরও বেশি করে করবে, মনোযোগ সহকারে করবে এবং প্রতিদিনে একেবারে জাস্ট টাইমে তোমরা লেখাপড়ায় যার যার পড়ার রুমে বসে যাবে। আর তোমাদের মঙ্গল কামনা করি, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। এ বলে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।